আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা মোটামুটি সবাই রেডি যাওয়ার জন্য। কত ভিড় দেখো, এখন সবাই আস্তে আস্তে উঠছে, আমরা উঠবো। আর এই লাগেজটা আমার দায়িত্বে এখন পড়েছে। এখন আমি মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি আর ট্রেনটা এখনও অনেকটা সময় লাগবে। আর ট্রেন থেকে নেমে পড়লাম, বেশ ভালোই লাগছে। মালদা স্টেশনটাও ঘোরা হয়ে যাচ্ছে। আর কে কে তোমরা মালদা থেকে দেখছো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো এখানে দাঁড়িয়ে আছি আর আমাদের গাড়ি চলে এসেছে, তো আর বেশিক্ষণ নয়, গাড়িতে চাপবো, আবার বেরোবো। আর বেশিক্ষণ নয়, মাত্র 4 ঘন্টা। মাত্র 4 ঘন্টা। আর এইদিকে আমাদের ব্যাগগুলো সব তোলা হচ্ছে গাড়িতে। কত ব্যাগ হয়েছে তো তোমরা আগেই দেখেছো, আর সব ব্যাগই কিন্তু এখানে সব তোলা হচ্ছে। রুহিকে তো প্রায় এরকম করেই নিয়ে যাওয়া হচ্ছে, একদম ঘুমিয়ে গেছে। আর আমিও একবারে রেডি হয়ে গেছি, এই দেখো। আর ব্যাগ সব নিয়ে নিয়েছি, আমার একটা ব্যাগ তো নিচে আছে, আর একটা ব্যাগ কাঁধে নিয়ে নিলাম, আর রুহির ব্যাগটাও নিয়ে নিচ্ছি। চলো এবার বেরিয়ে পড়ি, আর দেরি করা যাবে না। মানে লাস্ট মোমেন্টে আমি স্নান করবো, ডিসিশনটা নিলাম যে সারাদিন আজকে স্নান হবেই না। এখন 5টা 12 বাজছে আর আমরা রেডি একেবারে যাওয়ার জন্য। আমরা যখন বেরোচ্ছি তখনও প্রায় অন্ধকার, আর যেতে যেতেই দেখো কিরকম সকালটা হয়ে গেল, মানে সকাল হচ্ছে এখন। তবে গাড়িতে উঠে আমি একটা সমস্যা ফিল করছি, সেটা হচ্ছে কিরকম যেন একটা হচ্ছে শরীর। আসার সময় তো সব ঠিকই ছিল, কিন্তু কি জানি হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে। আর আমাদের ট্রেন কিন্তু বোলপুর থেকে আছে, তার জন্য আমরা এখন বর্ধমান থেকে গাড়ি করে যাচ্ছি বোলপুর, আর সেখান থেকেই ট্রেনে চাপবো। আগেই বলছিলাম গাড়িতে উঠেই আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তার জন্য বেশি আর ভিডিও করা হয়নি। আর দেখতে দেখতে কিন্তু আমরা বোলপুর স্টেশনে নেমেও পড়েছি। সবাই নেমে গেছে ব্যাগপত্র নিয়ে, এই দেখো। হ্যাঁ বল, গলা বসে গেছে, ওর অবস্থা খারাপ। অনেকদিন পরে বোলপুরে এলাম। সেই 12-এ যখন পড়তাম তখন একবার এসেছিলাম শান্তিনিকেতনে, তাও আবার বিশ্বভারতীতে ফিজিক্যাল এডুকেশনের ট্রায়াল ছিল তার জন্য। আর এত বছর পরে আবার বোলপুর স্টেশন। তবে এখানে এসে দেখলাম অনেক কিছুই বদলে গেছে, স্টেশনটাও মনে হচ্ছে যেন নতুন করে কিছু একটা করছে। তবে স্টেশনটার মধ্যেও কিন্তু বেশ কিছু বিশেষত্ব দেখতে পেলাম। রবীন্দ্রনাথকে কিন্তু সব জায়গাতেই রাখা হয়েছে, বা তার শিল্পকর্মকে রাখা হয়েছে। আমরা এখন যাচ্ছি স্টেশনের ভিতরে। ট্রেন এখনো তো দেরি আছে আসতে, বাট চলে। এই দেখো এখানে আবার কি আছে, কি? ও আচ্ছা, চলো চলো, কি কিনবে বলো, যা কিনবে বলো, চলো চলো। একতারাটাই দেবো, অভিদা বলছে একতারাটা কিনবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে পুরো একদম সকালটা শুরু হচ্ছে বোলপুর স্টেশনে, আর আমরা এখন অপেক্ষা করছি বন্দে ভারতের জন্য। কোথায় যাচ্ছি সেটা একটু পরে জানতে পারবে। আর আমরা মোটামুটি সবাই এখন রেডি, তবে কিন্তু অর্ধেক লোক চা খেতে চলে গেছে। অর্ধেক লোক বলা ভুল হবে, 2 জন চা খেতে চলে গেছে, বাকি আমরা সবাই এখানে বসে আছি। তার সাথে সাথে এখানে সব আমাদের লাগেজও রাখা আছে। আমরা এখন রুহিকে নিয়ে উপরে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি রুহি? কোথায়? উপরে যাচ্ছি, উপরে। আমরা পাহাড়ে এখন থেকেই চাপছি। এগুলো ফ্যান নয়, আমাদেরকে এরকম করেই উঠতে হবে এরপরে। হ্যাঁ, আর এরপরে আবার তো লাগেজ থাকবে, তখন তো একবারই অবস্থা খারাপ। এটা মাম্মামের জুতো, তোমার জুতো দেখিয়ে দাও। মাম্মাম আর রুহি ম্যাচিং ম্যাচিং জুতো পরেছে। হ্যাঁ হ্যাঁ, রুহিকে নিয়ে এখন আমরা উপরে যাচ্ছি। ওগুলো ফ্যান নয়, ফ্যান দিয়ে চালাতে বলছে। গাড়ি থেকে ঠান্ডা লাগছিল বল, আর প্রচুর এখানে গরম লাগছে। আর হঠাৎ করে সূর্যটা উঠে গেল। আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা মোটামুটি সবাই রেডি যাওয়ার জন্য, সবকিছু নিয়ে। আর এদিকে কত ভিড় দেখো, এখন সবাই আস্তে আস্তে উঠছে, আমরা উঠবো। আর এই লাগেজটা আমার দায়িত্বে এখন পড়েছে। রুহির মুখটা দেখো, খালি ট্রেনে উঠবে বলে। ট্রেনে চাপবো কেন? ভয় পাচ্ছ? আমি আছি তো, চলো। প্রচুর লাগেজ, সবাই এখন ওঠাচ্ছে, আমাদেরও প্রচুর লাগেজ আছে, আমরা ওঠাবো। ঢুকে তো পড়লাম, কিন্তু কোথায় সিট আমি তো জানিই না। ট্রেনে চেপে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে বেশ খানিকক্ষণ। লাগেজ গোছাতে একটু টাইম লেগে গেল। আর বাইরের ভিউটা একদম অসাধারণ, এখনও আসেনি। এরপরে যখন আসবে মেন জায়গাটা, তখন আশা করছি একটু চেঞ্জ হবে, তো তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে।
আর ওই দেখো রুহিরা ওইখানে বসেছে, তাও আবার রুহি আবার একা সিট নিয়ে। আমাদের সাথে পূজারও যাওয়ার কথা ছিল, কিন্তু পূজা তো যায়নি, তো তার জন্য সিটটা পুরো ফাঁকা যাচ্ছে আর রুহি বসে যাচ্ছে। কি করছে দেখো ওখানে, ওর ভালোই মজা হয়েছে, একা একা বসে যাচ্ছে, সেই মজা ওর। এই দেখো এইখানে ব্রেকফাস্ট চলে এসছে, আর এটা পুরো একদম ভেজ মিল আছে, কিছু একটা আছে কি জানি কি বুঝতে পারছি না, আচ্ছা স্যান্ডউইচ আছে মনে হচ্ছে এখানটায়, আর এখানটা তো বোঝা যাচ্ছে না। দেখি একবার খুলে এটার ভিতরে কি আছে। ইন্ডিয়ান রেলওয়ে, আচ্ছা কাটলেট আছে আর ফ্রেঞ্চ ফ্রাই আছে নাকি? হ্যাঁ একদম, বাহ বেশ ভালো তো কোয়ালিটি, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, একটু খেয়েও দেখি কেমন। লটি চকো পাই দিয়েছে, বাহ এটা একটা কাজের জিনিস দিয়েছে। এই ভেজ কাটলেটটা খেতে কিন্তু বেশ ভালোই, মানে ঠিকঠাক, তবে সকাল সকাল তো এই চপের মতন। এই রুহি এখানে একা একা কি করছে? মাম্মাম কোথায় চলে গেছে? কি করছে রুহি, কি করছে? ব্রেকফাস্টে দেখো এগুলো দিয়েছিল, সেগুলোই নিয়েও এখন খেলছে, ওর খেলনা হয়ে গেছে। এখন ফারাক্কাতে চলে এসেছি, দেখো কত বড় এই ফারাক্কার জায়গাটা, প্রচুর জল, আর এখানে রেল লাইন আর ওইদিকে রাস্তা। আমার জীবনের সব থেকে বোরিং ট্রেন জার্নি আজকে, এত অসুবিধা হচ্ছে গাড়িটাতে এসে, একদম যেন আমার অবস্থা খারাপ হয়ে গেল। দেখা যাক, একটু ঘুমাতে হবে। আর এরা কি সব আলোচনা করছে? আরে ওখানে আছে ছোট মামার নিজের হোমস্টে, তাই বলছিলাম ওখানে গিয়ে সুন্দরভাবে একটা হোমস্টেটা ট্যুর দেবে সুন্দর করে। হ্যাঁ, যে যেন সবাই তোমরা আসতে পারো, বুঝলে? এত সুন্দর তাহলে কি আমরা হোমস্টে আছে না, দেখে তোমরা। আচ্ছা বলছি, তাহলে কি আমরা ওখানেই থেকে যাব? হ্যাঁ আমরা ওখানেই তো থাকছি, সব থাকছি ছোট মামার হোমস্টেতে। আর এত সুন্দর, আমি শুধু ছবি দেখেছি আজকে, মানে এবারে ফার্স্ট টাইম যাচ্ছি লাইভ দেখতে, তো তাই বললাম যে আমরা তো চিনি না, কিন্তু ছোট মামাকে সুন্দরভাবে একটা ট্যুর দিতে বললাম, যেন তোমরা বুঝতে পারো যে কতটা সুন্দর সেটা। হ্যাঁ আমরা তো গিয়ে ঘুরে দেখবোই, মানে আমরা ওখানে থাকছি, তার সাথে ঘুরে দেখবো, সবকিছু ভালো করে দেখবো আর তোমাদেরকেও দেখাবো, কিন্তু এই ট্রেন জার্নিটা বড্ড বোরিং। আর এদিকে আবার কোনো একটা স্টেশনে এলো, কোন স্টেশন দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না কোন স্টেশন, লেখাও তো কিছু দেখতে পাচ্ছি না। দেখি দাঁড়াও, এটা কোন স্টেশন? চশমা খুলেছিলাম তার জন্য দেখতে পাচ্ছিলাম না, চশমাটা পরলাম, দেখি যদি দেখতে পাই কোথাও। ও এটা মালদা স্টেশন, মালদা চলে এসেছি আমরা। মালদা স্টেশনে ট্রেন দাঁড়াতেই শুনলাম নাকি এখানে আধ ঘন্টা ট্রেন দাঁড়িয়ে থাকবে, আধ ঘন্টা না 35 মিনিট, মানে অনেকটা টাইম। আর তার জন্যই ভাবলাম একবার যাই স্টেশনের বাইরেটা ঘুরে আসি। যেতে যেতে দেখলাম স্টেশনটাকে কিন্তু খুব ভালো করে তৈরি করার কাজ চলছে। আমি কিন্তু আগে কোনোদিন মালদা আসিনি, এই প্রথমবার আমি মালদা স্টেশনে নামলাম, তাও আবার এই রকম ভাবে। এখন আমি মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, আর ট্রেনটা এখনো অনেকটা সময় লাগবে, আর ট্রেন থেকে নেমে পড়লাম, বেশ ভালোই লাগছে। মালদা স্টেশনটাও ঘোরা হয়ে যাচ্ছে। আর কে কে তোমরা মালদা থেকে দেখছো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে তো দেখছি স্টেশনের কাজ চলছে, খুব বেশিক্ষণ বাইরে ছিলাম না, একবার দেখেই আবার ট্রেনে চেপে পড়ছি। তবে ভালোই হলো, মালদা স্টেশনে কিন্তু বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আর তার সাথে মালদা স্টেশনে প্রথমবার এসে কিন্তু বেশ ভালোই লাগলো আমার। যাক, ট্রেন কিন্তু চলে যায়নি, আমার জন্য এখনো দাঁড়িয়ে আছে, আর অনেকটা সময় কিন্তু দাঁড়িয়েই থাকবে। আর এর কাণ্ড দেখো, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা তুমি কি বোর হচ্ছ? আমাকে বলছে ট্রেন থেকে নামো, দিয়ে চলো। চলো চলো তাহলে চলো। ট্রেনে থাকবে না একবার ওকে চলো না, দেখি নিয়ে আসি। না তারপরে এখানে ওকে রাখা যাবে না। যাবি? চলো, আমার সাথে গেলে যাবো। একবার যদি ট্রেন থেকে নামানো হয়েছে, তারপরে সবসময় বায়না করবে নামো, দরকার নেই। আমরা তো বাইরে যেতে যাচ্ছিলাম, কিন্তু বাইরে আমাদেরকে যেতে দিচ্ছে না গো, যেতে দিচ্ছে না আমাদেরকে বাইরে। আচ্ছা গেটটা খুলে দাও তো, গেটটা। এটা কিন্তু রুহি শিখে গেছে, যতবার যাচ্ছে আমরা রুহিকে দিয়ে গেট খোলাচ্ছি। ও গেট খুলতে শিখে গেছে। আর কি করছে ওখানে? কি করছে? খাবার? কোন কি করছে? খাবার ইয়ে করছে। এখন এখানে খাবার তুলছে। এই দরজা বন্ধ হয়ে গেছে, আমি এখানে বাইরে এসেছি, দরজা বন্ধ হয়ে গেছে, আর রুহি আমাকে দরজা খুলে দিয়েছে। বাহ, রুহি তো অনেক কাজ করছে এখানে। অনেক কাজ করছে, এটাই ওর মজা। হ্যাঁ, নিজেকে একটু পরিষ্কার করে নিল ভালো করে। এবার ট্রেন পরিষ্কার চলছে। যা বন্ধ হয়ে গেছে, যা। না আর খুলতে হবে না বাবা রে, বেশিবার খুললে আবার বকবে। চলো আরেকবার আমি ঘুরে আসি।
আর এখানে আমাদের লাঞ্চ চলে এসেছে, সব ব্যবস্থা করা হচ্ছে দেখো। আর একটু তাহলেই আমরা পৌঁছে যাব। আর লাস্ট মোমেন্টের বাইরের দৃশ্যটা দেখো। আমি তো নামার জন্য খুব এক্সাইটেড, কারণ আগের বার যখন এনজেপি এসেছিলাম তখন কিন্তু নামিনি। তো এবারে নামবো, ছবি তুলবো আর জায়গাটা ভালো করে দেখবো, তো খুব এক্সাইটেড। আর একটু সময় পরেই আমরা নেমে যাব, তো বেশিক্ষণ আর নেই। আর একটু পরেই এনজেপিতে দেখা হচ্ছে। সবাই নামার জন্য এদিকে রেডি, আর ওইদিকে রুহিও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম হয়ে গেছে? ওই এখনো ঘুমন্ত অবস্থা। পাহাড় চলে এসেছি তো আমরা, পাহাড় চলে এসেছি। চলো 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 যা। এতক্ষণ ট্রেন থেকে নামার জন্য একবারে অস্থির হয়ে যাচ্ছিল। আর ফাইনালি আমরা নামছি, তাও আবার এনজিপিতে। এবার তোমরা আইডিয়া করো যে আমরা কোথায় যাচ্ছি। এখনো কি বলেছিস কেউ কিছু? বলতেই ভুলে গেছি কোথায় যাচ্ছি। এখন নেমে দেখাবো, নেমে দেখাবো। আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে দেখাবো, পৌঁছে দেখাবো। হ্যাঁ, এখনো তো তাড়াহুড়োর মধ্যে সবকিছু করা ছিল, ভুলেই গেছি যে কোথায় যাচ্ছি সেটা বলতে হবে। একদম গ্র্যান্ড সারপ্রাইজ আগে বলে একেবারে। চলো আর বেশিক্ষণ না, এবার নামতে হবে। আমরা ঠান্ডার দেশে এসেছি কিন্তু এখানে তো প্রচুর গরম। আমাদের মতনই গরম, বরঞ্চ বেশি মনে হচ্ছে। আমি তো ভাবতেই পারিনি নিউ জলপাইগুড়িতে এতটা গরম হবে। আমাদের বর্ধমানে কিন্তু এতটাও গরম ছিল না, কিন্তু এখানে এসে দেখলাম গরমটা যেন একেবারে অসহ্য। আর এনজিপিতেও কিন্তু স্টেশন তৈরির কাজ হচ্ছে, আর এখানে রাস্তাগুলো একেবারে জঘন্য হয়ে আছে। তার জন্য প্ল্যাটফর্ম থেকে পার্কিং লটের দূরত্বও প্রায় অনেকটা বেশি, 1.5 থেকে 2 কিলোমিটার হবে। এনজিপি পার্কিং লটে কত ভিড় দেখো। আর বেশিরভাগই সব ট্যুরিস্ট, আমাদের মতনই সবাই ঘুরতেই এসেছে। হ্যাঁ, সবাই বেড়াতেই আসে। তবে স্টেশনটা এবারে দেখলাম নতুন করে তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে পুরো একেবারে। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমরা তো এখানে দাঁড়িয়ে আছি আর আমাদের গাড়ি চলে এসেছে। তো আর বেশিক্ষণ নয়, গাড়িতে চাপবো, আবার বেরোবো। আর বেশিক্ষণ নয়, মাত্র 4 ঘন্টা। মাত্র 4 ঘন্টা, ওই রকমই, মানে 3 ঘন্টা 4 ঘন্টা ওই রকমই। এখন গাড়িতে সব মালপত্র তোলা হচ্ছে আমাদের, তারপরে আমরাও বসবো, দিয়ে বেরোবো। আর এখানে এতটা বিভৎস গরম, বর্ধমানের থেকেও বেশি গরম মনে হচ্ছে। আর এইদিকে আমাদের ব্যাগগুলো সব তোলা হচ্ছে গাড়িতে। কত ব্যাগ হয়েছে তো তোমরা আগেই দেখেছো, আর সব ব্যাগই কিন্তু এখানে সব তোলা হচ্ছে। গাড়ি ছাড়তে তো এখন অনেকটা দেরি আছে, তো আমরা এখন সব রেডি করছি। সবকিছু ব্যবস্থা করে গাড়িতে উঠেই পড়লাম। এখনো প্রায় 3 থেকে 4 ঘন্টা জার্নি করতে হবে আমাদের। গাড়িতে উঠেই শহর থেকে একেবারে বেরিয়ে পড়লাম হাইওয়ের উদ্দেশ্যে। আর এখানে আশেপাশে জঙ্গলগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিল। তবে আমরা তো বসেছিলাম পাহাড় দেখবো বলে, আশেপাশে কিন্তু এখনো পাহাড় দেখা যাচ্ছে না। তবে আমরা অপেক্ষায় বসে আছি কখন দেখতে পাবো। এরপরে আমরা কি কি করলাম দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। কালকেই ব্লগটা আসবে, তার জন্য অপেক্ষায় থেকো, খুব ভালো লাগবে তোমাদের।